পরিবেশটা করা যায়? দেখুন, এ বিষয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নাই। বীরভূম জেলার তথা সারা বাংলার একটি নক্ষত্রের পতন হল। দক্ষিণপন্থী ঘরানায় জন্মগ্রহণ করেছেন উনি। জাতীয় কংগ্রেসের দুবারে বিধায়ক ছিলেন। তারপর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে তিনি তিনবারের বিধায়ক, কখনো মন্ত্রী ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন আমাদের ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। তারপরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটাকে তিল করে উনি গড়ে তুলেছিলেন। বাম বিরোধী আন্দোলনের বীরভূম জেলার নায়ক ছিলেন উনি। ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ ওনাকে সম্মানের সঙ্গে দেখতেন এবং আমাকেও বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ উনি দিয়েছেন। কোনো সময় যখন আমার মাথা গরম হয়ে যেত ওনাকে আমি ফোন করতাম, উনি আমাকে বোঝাতেন নিজের ছেলের মতো। বলতেন, কাজল, রাজনীতি হচ্ছে লম্বা রেসের ঘোড়া, স্বভাবতই অনেক দূর ছুটতে হবে। কোনো সময় দু কদম পিছিয়ে আসতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ আমাকে দিয়েছেন। সেই মানুষটাই জানি না কী কারণে এই ধরনের আমাদেরকে ছেড়ে হঠাৎ চলে গেলেন। এটা মেনে পারছি না মন থেকে। সকাল থেকেই এখানকার আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে প্রত্যেককে আমাকে বারবার ফোন করেছে। আমি ভেবেছিলাম হয়তো আমি আসবো না, কারণ এই মুখটা আমি দেখব এটা এখনও আমি ভাবতে পারছি না। এখনও আমার মনে হচ্ছে উনি আমাদের মধ্যেই আছেন। আবার ওনাকে আমি সময় বিশেষে ফোন করব, ওনার কাছ থেকে আমি সদুপদেশ পাবো। কারণ বীরভূম জেলার বুকে আমার রাজনৈতিক জীবনে জেলা সভাধিপতি থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। স্বভাবতই উনি আমার অভিভাবক, উনি আমার বাবার মতো ছিল, পিতৃতুল্য ছিল। আমি আজকের দিনে আর একবার পিতৃবিয়োগ হলাম। আজকে আমরা দেখলাম যে তো নিয়ে এসেছিলেন, অন্যান্য নেতারাও ছিলেন, আপনাকে ওখানে দেখা গেল। দেখুন, আজকের দিনে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব না। সকলেই এসেছে, সকলের আসা উচিত। আজকের দিনে রাজনৈতিক রং না দেখা উচিত, কারণ উনি এমন একজন মানুষ। আমি দেখেছি ওনার বিধায়ক কার্যালয়ে চুপটি করে পাশে বসে থাকতাম, উনি চায়ের অর্ডার করতেন, চা খেতাম। তখন দেখেছি সিপিআইএম থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি দলের সমর্থক নেতাকর্মীরা ওনার পাশে আসতেন। তো আজকের দিনে যদি কেউ এসে থাকে আমি মনে করব তারা ভালো কাজ করেছে, আসা উচিত। তো আজকের দিনে ওই পরিবারটার পাশে দাঁড়ানো উচিত, পরিবারটাকে সমবেদনা জানানো উচিত। পরিবারের যারা সদস্য আছে ওনার ছেলে থেকে শুরু করে ওয়াইফ থেকে শুরু করে ভাইপো থেকে শুরু করে যাদের সঙ্গে উনি সব সময়ের জন্য ব্যস্ত থাকতেন, ওনার নাতি নাতনিরা, তাদের কাছে গিয়ে তাদের কাছে কিছু সময় অতিবাহিত করা সকলে উচিত বলে মনে করি। আজকের দিনে যে বা যারা এসেছে এবং যেখান থেকে ফোনের মাধ্যমে হোক, সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সমবেদনা জানিয়েছে ওই পরিবারটাকে, তাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি। সকলকে বলবো পরিবারটার পাশে থাকুন। আমি তো রইলাম ওনার ছেলে হিসাবে। দাদা, পরিবারের সঙ্গে যে কথা হলো, ওনাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল, এরকম কিছু কি পরিবার? দেখুন, এই বিষয়গুলো সম্বন্ধে আবার বলছি, আমি আজকে কোনো পর্যালোচনা করব না। অবশ্যই ওনার ছেলে আছে, ভাইপো আছে, আরও পরিবারের সদস্যরা আছে এবং অনেক ওনার শুভাকাঙ্ক্ষীরা আছে যারা 24 ঘন্টা ওনার কাছে থাকতেন। তাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করব, পর্যালোচনা করব এবং কি হয়েছে, কি ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যেখানে জানানো আমরা জানাবো।